গুগল থেকে তথ্য চুরি করতে গিয়ে এবার বিপদের মুখে পড়ল চায়না। অপরদিকে বেরিয়ে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে দেশের সকল রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য বড়সড় সুখবর, সস্তা হলো রান্নার গ্যাসের দাম। হ্যাপেন্স, একদম ঠিকই শুনেছেন, বেরিয়ে এসেছে লোকসভা ভোটের আগেই কংগ্রেস সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসীর জন্য বিরাট বড়সড় ঘোষণা। ক্ষমতায় এলেই 1 লক্ষ চাকরির প্যাকেজ এবং 25 বছর বয়সী ডিপ্লোমা হোল্ডারদের জন্য 1 লাখ টাকা করে চাকরি। এছাড়াও সবথেকে বড় আপডেটটি বেরিয়ে এসেছে দিল্লির তরফ থেকে। নামাজ পড়তো অবস্থায় কয়েকজন নামাজিকে লাথি মারছে পুলিশ, যেটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে গোটা ভারতবর্ষ। ইতিমধ্যেই বেরিয়ে এসেছে সায়নী ঘোষের তরফ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেন্দ্র করে বড় আপডেট। এই প্রতিটা আপডেটই একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি। তাই ভিডিওটিকে একটুকু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করব একটি রিকোয়েস্ট, ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য। বলা হচ্ছে নামাজ পড়ার সময় বেশ কয়েকজনকে লাথি, সাসপেন্ড দিল্লি পুলিশ আধিকারিক। দিল্লির এক রাস্তায় নামাজ পড়ছিল বহু মানুষ, সেই সময় কয়েকজন পুলিশ কর্মী এসে তাদের সেখান থেকে উঠিয়ে দেন। এমনকি এক পুলিশ আধিকারিক লাথি মেরে কয়েকজনকে সরানোর চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপরেই নড়ে চড়ে বসেছে দিল্লি পুলিশ। আপাতত জানা গেছে সেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে ওই অভিযুক্ত ইন্সপেক্টরকে। আগামীতে যদি তার বিরুদ্ধে এই তথ্য আরও সত্যতা প্রমাণ হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। নামাজরত অবস্থায় যেভাবে নামাজিদেরকে লাথি মারছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, কিভাবে নৃশংসভাবে তাকে লাথি মারা হচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা করছে গোটা ভারতবর্ষের মানুষ। এখন দেখা যাক ওই আধিকারিক পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় প্রশাসন। অপর আপডেটে বলা হচ্ছে হুশ করে রান্নার গ্যাসের দাম কমিয়ে দিল কেন্দ্র। আপনাদের বাড়িতে যদি রান্নার গ্যাস থাকে এইচপি, ভারত কিংবা ইন্ডিয়ান যে কোনো কোম্পানির গ্যাস থেকে থাকলে এবার আপনিও পাবেন অতিরিক্ত ভর্তুকি। হ্যাপেন্স, একদম ঠিকই শুনেছেন, শুধুমাত্র উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য নয়, সাধারণ গরিব মধ্যবিত্ত গ্রাহকদের জন্য এবারে আসতে চলেছে ভর্তুকি। ইতিমধ্যেই মোদী সরকারের তরফ থেকে 100 টাকা করে ভর্তুকির কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যাদের বাড়িতে এইচপি, ভারত কিংবা ইন্ডিয়ান যে কোনো প্রকারের রান্নার গ্যাস থেকে থাকুক না কেন, এবার থেকে সেই 14 কেজি সিলিন্ডারের ক্ষেত্রে 100 টাকা করে ভর্তুকি পাবে কেন্দ্র সরকারের তরফ থেকে। এর আগে 200 টাকা করে ভর্তুকি পেত উজ্জ্বলা যোজনার গ্রাহকরা, তাদেরকেও 100 টাকা করে ভর্তুকি বাড়িয়ে 300 টাকা করে ভর্তুকি ঘোষণা করেছে মোদী সরকার। তো ফ্রেন্ডস, আপনার বাড়িতে কোন প্রকার রান্নার গ্যাস আছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপডেটে বলা হচ্ছে ক্ষমতায় এলে 25 বছর বয়সী ডিপ্লোমা হোল্ডারদের জন্য 1 লক্ষ টাকা চাকরির প্যাকেজ হবে, 30 লাখ সরকারি পদে নিয়োগ। বড়সড় প্রতিশ্রুতি রাহুল গান্ধী। জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার অভিজ্ঞ থেকে রাহুল গান্ধী মনে করেছেন বেকারত্বই সবচেয়ে বড় বিপদের যুব সমাজের কাছে। মঙ্গলবার মধ্যপ্রদেশের সবাই তিনি প্রধানমন্ত্রীর সমালোচনা করেন এবং সেখান থেকে আগামী লোকসভা নির্বাচনে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য মোদী সরকারকে হারানোর জন্য একাধিক প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন তিনি। যেখানে ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছেন 25 বছর বয়সী সমস্ত ডিপ্লোমা হোল্ডারদের জন্য 1 লক্ষ টাকা চাকরির প্যাকেজের ব্যবস্থা করবে কংগ্রেস সরকার। শুধু তাই নয়, সরকারি ক্ষেত্রে 30 লক্ষ চাকরির পদ পূরণ করা হবে বলেও জানানো হয়েছে কংগ্রেস সরকারের তরফ থেকে। অর্থাৎ আগামীতে যদি কংগ্রেস সরকার ক্ষমতায় আসে, দেশের যুব সমাজদের বেকারত্ব দূর করায় একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সকলে। এখন দেখা যাক কংগ্রেস সরকার এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সাধারণ মানুষের মন জয় করতে পারেন কিনা। আগামীতে কংগ্রেস সরকার কি পারবে ক্ষমতায় ফিরতে? কোন সরকার ক্ষমতায় ফিরলে দেশের পরিকাঠামো উন্নয়ন এবং আর্থিক ব্যবস্থা বেকারত্ব দূরীকরণে আরও সহায়তা হবে বলে আপনার মনে হয়? কোন সরকারকে আপনি পরবর্তীকালে ক্ষমতায় দেখতে চান অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপডেটে বলা হচ্ছে গাঙ্গুলি বাবু খেলা হবে, অভিজিৎকে কড়া হুঁশিয়ারি সায়নী ঘোষের। বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমতো অবস্থায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কড়া আক্রমণে বিঁধলেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। বিচারপতিকে চ্যালেঞ্জ করে জানালেন, তৈরি থাকুন, খেলা হবে। তৃণমূলের ব্রিগেড জনসভার প্রস্তুতি উপলক্ষে বৃহস্পতিবার বাঁকুড়ায় সভা ছিল সায়নী ঘোষের। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন বিচারপতিকে কড়া ভাষায় আক্রমণ শাসান তৃণমূলের যুবনেত্রী।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতপৃষ্ট বিচারের অভিযোগ তোলেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলঙ্ক বলেও দাবি করেন তিনি। তাই আগামী লোকসভা নির্বাচনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। আপডেটে বলা হচ্ছে গুগলের থেকে ডেটা চুরি, ধরা পড়ল চালাক চীনের চিটিংবাজি, মুখ পুড়ল ড্রাগন। চীন প্রায়ই বিভিন্ন সব উদ্ভট কর্মকাণ্ডের জন্য খবরের শিরোনামে থাকে। শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে আবার ওঠে চুরির অভিযোগও। কখনো তথ্য চুরি, আবার কখনো গুপ্তচর বৃত্তির অভিযোগ বিদ্রোহ হতে থাকে চীনকে। অন্য তথ্য সামনে এসেছে যে চুরি করা কোনো দ্রব্য নিজের বলেও বিক্রি করেছেন চীন। ঠিক সেই রকমই চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে। সেই সম্পর্কিত প্রমাণও প্রকাশ্যে এসেছে, যেটি সম্পর্কে জানার পর রীতিমতো অবাক হয়ে গেছেন প্রত্যেকেই। এই প্রসঙ্গে তথ্য অনুযায়ী জানা গিয়েছে, চীন এবার গুগলের এআই ব্লুপ্রিন্ট চুরি করার চেষ্টা করছিল, যার জন্য তারা গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাথে যোগাযোগ করে। তবে ওই চুরি করতে গিয়েই ধরা পড়েছে চীন। ইতিমধ্যেই মুখ পুড়েছে চীনের। গুগলের এআই ব্লুপ্রিন্ট চুরি করতে গিয়ে ইতিমধ্যেই ধরা খেয়েছে চীন, যার ফলে ইতিমধ্যেই আবারও শিরোনামে চীন। এর আগেও বহুবার বিভিন্ন তথ্য চুরি, বিভিন্ন কোম্পানির মাল নিজেদের নামে বিক্রি, এছাড়াও একাধিক অভিযোগ রয়েছে এই চীনের বিরুদ্ধে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে উপস্থাপন করা। ইনফরমেশনগুলি ভালো লেগে থাকলে বা আপনার হেল্পফুল মনে হয়ে থাকলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সকলের কাছে পৌঁছে দিতে, সকলকে সচেতন করতে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।